আগামীকাল তোমাদের মাদ্রাসা বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত পরীক্ষা রয়েছে। তাই তোমাদের আজকে আমি একটা স্যাম্পল পেপার দেখাচ্ছি। স্যাম্পল পেপার থেকে অনেক সময় অনেক প্রশ্ন কমন এসে যায়। তাই তোমরা যদি সম্ভব হয় তাহলে আজকে রাতে তোমরা এই প্র্যাকটিস সেটটি বা মডেল পেপারটি তোমরা অবশ্যই একবার দেখে যেও, চোখ বুলিয়ে যেও, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রশ্নগুলো একবার শো করছি, দেখো। এগুলো হচ্ছে এমসিকিউ। পরবর্তী প্রশ্ন হয়, দেখো যে 2 নম্বরের শূন্যস্থান রয়েছে, দেখো যে কোনো 5টি করতে হয় তোমাদের, 5টি। তারপরে দেখো 3 নম্বরের সত্য অথবা মিথ্যা, এগুলি তোমরা একটু প্র্যাকটিস করে যেও যদি সম্ভব হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো 4, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 10 দুগুণে 20, এই 20 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু দেখে যেও। 2 করে আছে এগুলো সমস্ত থেকে টপিক থেকে। তোমরা হয়তো স্যাম্পল পেপার থেকে অনেক কমনও চলে আসে, তাই তোমরা বলছি একবার দেখে যেও, ঠিক আছে? এরপর শ্রীধর আচার্য সূত্র 6 নম্বরের যে কোনো একটি করতে হবে, 3 থাকবে। তার পরবর্তীতে দেখো 7 নম্বরেরও একটি করতে হবে, 3 নম্বর থাকে। এরপরে দেখো 8 নম্বরের যে কোনো একটি উত্তর দিতে হবে। এরপরে 9 নম্বরে দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক আর পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা। তারপরে দেখো 10 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এগুলোও রয়েছে। এরপর দেখো 11 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 করে থাকবে, ঠিক আছে? জ্যামিতিক পদ্ধতিতে রুট 21-এর মান নির্ণয় করো। এখানে তোমাদেরকে রুট 21 না দিয়ে রুট 49 দিতে পারে, হয়তো অন্য কিছু দিতে পারে, ঠিক আছে? তোমরা মানগুলো পরিবর্তন হবে কিন্তু পদ্ধতি একই থাকবে, তোমরা দেখে যেও। 12 নম্বরেরটা দেখো যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত, এগুলো তোমরা একটু দেখে যাবে। 13 নম্বরে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি। এখান থেকেও আসে প্রশ্ন, দুটোর মধ্যে একটা করতে হয়, ঠিক আছে? এরপরে দেখো যে 4 করে থাকে এইগুলো, দেখো দুটোর মধ্যে এখানে কটা, 2টি করতে হবে 3টের মধ্যে। এরপর স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, এখান থেকেও তোমাদের 8 নম্বর আসে, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের 3টে থাকে, যে কোনো 2টো করতে হয়, ঠিক আছে? হয়তো মান পদ্ধতিগুলো শিখে যাবে, মান আলাদা আলাদা থাকতে পারে। এরপরে দৃষ্টিহীন পরীক্ষা, এগুলো তোমাদের দরকার নেই, কিন্তু তোমরা কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো করে যেও, মানে প্র্যাকটিস করবে, যেহেতু তোমাদের সবই ক্লাস 10-এর, তাই তোমরা প্র্যাকটিস করে যাবে, এটাই আমার বলার ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।